যদি তোমার আমাদের ব্যবহার এতটাই খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখ ইন্দ্র, মানে ব্যাপারটা ক্ষমা চাওয়ার নয়। তুই তো বড় বৌদিকে চিনিস যে বড় বৌদি গুরুদেবকে কতটা মানে, সেই জন্য পই পই করে আমাকে বলে দিয়েছিল যাতে আমি এই বিয়েটা বন্ধ করি। এখন এখন কি ভাববে? ভাববে যে আমি ইচ্ছে করে বিয়েটা বন্ধ করিনি। আমি কি বলবো? বড় বৌদি তো আমাকে ভুল বুঝবে। বিন্দু মাত্র ভুল বুঝবে না। তুমি তো সত্যি চেষ্টা করেছিলে বিয়ে বন্ধ করতে, পারোনি সেটা আলাদা কথা। ভুল বুঝবে কেন? তাহলে তাহলে তো তিথির ওপর দোষ পড়বে, বড় বৌদি তিথির ওপর রেগে যাবে, অনুষ্ঠানের মধ্যে একটা অশান্তি হবে। তো ধরে নাও না যে তিথিও তোমাকে বাধা দেয়নি। মানে মানে তুমি মণ্ডপে এসে বাধা দিতে যাচ্ছিলে, দিতে পারোনি। তার আগে যা যা হয়েছে তাই বলে দেবে যা দেখেছো। ধরো তুমি পৌঁছবার আগে সিঁদুরদান হয়ে গেছে, বা অনেক কিছু হতে পারে। এখন তুমি এখানে পৌঁছানোর সময় অঘটন ঘটতে পারে, মানে ধরো গাড়ি খারাপ হয়ে গেল, রাস্তায় ট্রাফিক হলো, আটকে গেলে, এই সব আর কি। সব বললে মা ঠিক বিশ্বাস করে নেবে। দেখো ছোটকা, আমরা সবাই মিলে কিন্তু একটা মহৎ কাজই করেছি। মিনুকে একটা নতুন জীবন দিতে পেরেছি আমরা। এইসব ভেবে না হয় বেশ, আমি না হয় বাড়ি ফিরে বড় বৌদিকে কথাই বলবো, কিন্তু বড় বৌদি কি আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ হ্যাঁ করবে। মাও তো চায় মনে মনে যে মিনু পালবাড়ির বউ হয়ে আসুক। কি চায় তো? তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবে। আরেকবার, শুধুমাত্র আরেকবার তুমি আমায় ট্রাস্ট করতে পারো না? ট্রাস্ট তোমাকে কেন করবো সোম? গিভ মি ওয়ান গুড রিজন। একটা কারণ বলো। কারণ তো অনেক আছে। যতদিন তুমি আমার সাথে ছিলে, আমাদের সম্পর্ক ছিল, সেটার কথা ভেবে তুমি যদি ছিলাম মানে এখন নেই? কি বলছো কি তুমি সোম? এবার তো আমি যাই বলছি তুমি তার অন্য মানে বার করছো। আরে আমি 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 কি কি বলবো? আমি 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 আর বুঝে উঠতে পারছি না। আমি আমি আমার কি বলা উচিত আমি জানি না। ইনফ্যাক্ট আমি আমার বোধ হয় আর বাঁচাই উচিত না। আই থিঙ্ক আই শুড ডাই। তুমি একটা কাজ করো, তুমি যেখানে ইচ্ছে যাও। তুমি থানায় যাও, তুমি কোর্টে যাও, তুমি যেখানে খুশি যাও। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তুমি এই ঘরের বাইরে একটা পা রাখবে, আমি কিন্তু সুইসাইড কমিট করব। কারণ আমার কাছে আর উপায় নেই। আমার কাছে আর উপায় নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো একটা পাপেট। আমি তো একটা পাপেট। মানে তুমি, বৌদি, দাদা ভাই, সবাই যা ইচ্ছে তাই করে আমার সাথে। মানে তুমি খুশি হলে তুমি আমাকে কাছে টানো, তুমি রেগে গেলে তুমি আমাকে দূরে ঠেলে দাও। ছেড়ে দাও। I want to die. না 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 জান, দেখো আমার কথা শোনো। এই তো আমি, হ্যাঁ আমি তো আছি তোমার পাশে। জান, তুমি তো জানো আমার মাথা গরম হয়ে গেল আমি কি বলি। আচ্ছা আচ্ছা, I'm sorry. Now give me a hug. জড়িয়ে ধর আমাকে। এসব আমি পারছি না। এত প্রেশার দিতে পারছি না। আমি পারছি না, মরে যাবো। জানো প্লিজ আমি তোমার পাশেই আছি সোম। তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, তুমি শুধু আমাকে কথা দাও যে মিনু কখনো তোমার স্ত্রীর মর্যাদা পাবে না। তুমি কখনো ওকে তোমার হতে দেবে না, কখনো ওকে টাচ করবে না। আমাকে শুধু এটা কথা দাও। আর 1 বছরের মধ্যে তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে।
ওকে 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 একদম ওকে আছে জাহ্নবী, এটাই হবে। তুমি যেটা বলছো সেটাই হবে, একদম একদম এক্স্যাক্টলি এটাই হবে। এর ভাইয়ের কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। 1 বছর পরে ডিভোর্স, এর বাইরে আর কিচ্ছু না। কিন্তু তার জন্য না আমাদের মধ্যের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমাদের ঠিক রাখতে হবে কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? মানে এই মুহূর্তে তুমি সোমকে একটু ছেড়ে দাও, কারণ এতক্ষণ ধরে যদি সোম এখানে থাকে তাহলে নানারকম কথাবার্তা বলবে বিয়ে বাড়ির লোকজন, তাই না? তাই এখন তুমি ওকে আপাতত একটু যেতে দাও। একটা রিকোয়েস্ট জাহ্নবী, তুমি প্লিজ যা যা করার সব তুমি বউভাতের পরে করো। হ্যাঁ, এখন একটু ওকে যেতে দাও। শোন, তুমি এসো, আমি আসছি। হ্যাঁ, তোমরা কিন্তু যুগলে মানে একসঙ্গে যেও না। হ্যাঁ, একসঙ্গে যেও না, কথাবার্তা বলবে তো লোকজন, না মানে কি ভাববে? শোনো, এরা কিন্তু ভীষণ সাধারণ, একেবারে সাধারণ। একসাথে এলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মানে কি জানো তো, মানে বাঙালিদের মধ্যে এই ছেলে মেয়ের বন্ধুত্বের যে সীমারেখাটা না, সেটা ভীষণ ভীষণ সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, বোঝে না লোকজন। সেই জন্য বলছি তোমরা একসঙ্গে যেও না। আমাদের মনে রাখতে হবে সোম, যে আগামীকাল আমরা মিনুকে নিয়ে ওই বাড়িতে যাব। সেই প্ল্যান বানচাল হলে কিন্তু হবে না। এসো তাহলে, আমি আসছি। হ্যাঁ বাবা, বলছিলাম বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিঁদুর দান টান হয়ে একেবারে বিয়ে কমপ্লিট। কংগ্রাচুলেশনস, চিয়ার্স। এতদিন পরে বেশ হালকা লাগছে। তা নিশি ওখানে গিয়ে কোনো গন্ডগোল পাকায়নি তো? আই মিন, তোর মা ওকে খুব মাথার দিব্যি টিব্বি দিয়ে পাঠিয়েছিল তো, তাই বলছি। না 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 না, কিচ্ছু করেনি, কোনো গন্ডগোল হয়নি। ছোটকা এখানেই আছে, তুমি কি কথা বলবে? ও, পাশেই দাঁড়িয়ে আছে বুঝি? হ্যাঁ, ছোটকা বেশ টেনশন করছে অবশ্য। দেবো কি ফোনটা? দে ওকে ফোনটা, দে। ধর। হ্যাঁ বড়দা, তোমায় কি বলি বলো তো, আমি তো কিছুই করতে পারলাম না। আমি আসার আগেই ওদের বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, বড় বৌদিকে কি বলি বলো তো? ঘাবড়াচ্ছিস কেন? যা সত্যি তাই বলবি। দেখ নিশি, হিন্দিতে একটা কথা আছে, जो मन का हो वो अच्छा, जो मन का ना हो वो और भी अच्छा, क्योंकि वो भगवान के मन का होता है। আমার তো বিশ্বাস যে এই বিয়ে ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। কিন্তু দাদা, গুরুদেব। রাখ তো তোর গুরুদেবকে। এতই যদি ভবিষ্যৎ দ্রষ্টা হতো, তাহলে নিজের অ্যাক্সিডেন্টটা আটকাতে পারলো না কেন? কোমর ভেঙে তো পড়ে আছে হাসপাতালে। ছাড় তো, আমি তোর বৌদিকে বুঝিয়ে বলবো। হ্যাঁ ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, রাখছি। এনে আমাকে একটু বলো না গো, কি হয়েছে? মানে ও জাহ্নবীকে নিয়ে কোথায় গেল? কি হয়েছে বলো না। কোথায় আর যাবে, ওই তো ওইদিকে গেল। বন্ধু তো, তাই। হ্যাঁ বন্ধু না, ওরা ভীষণ বন্ধু তো, ওই জন্য রেগে গেছে, মারাত্মক রেগে গেছে। কেন গো? বাজলো তো